হ্যালো, আসসালামু আলাইকুম। কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে? তপন স্যার, শুভ স্যার। ওকে স্যার, তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে স্যার, ক্লাস শুরু করব এখন। তো আসবে না। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আর শুভ স্যার, আপনি কি মানে আগের ক্লাসটা প্র্যাকটিস করছিলেন? মানে ফার্স্টের যে ক্লাসটা করানো হয়েছিল ওটা কি প্র্যাকটিস করছিলেন? কিছুটা করলে হবে? আমি তো আপনার লিংক দিয়ে দিলাম না, ওই যে পলিরায়, তার কাছে তো আমি লিংক দিয়ে দিলাম, আপনারা দেয় নাই? হ্যাঁ হ্যাঁ। কি বলেন? আচ্ছা, আজকে আপনারা আমি দিয়ে দিব না, আর আপনাদের জন্য একটা গ্রুপ খুলে নেব, কারণ গ্রুপে দিলে জিনিসটা ভালো হয়। ঠিক আছে? তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তো আমাদের সেকেন্ড ক্লাসে আজকে আমাদের ক্লাস শিখবো একটা মানে একটা টেবিল ডিজাইন শিখবো স্যার। ঠিক আছে? এই যে দেখেন, এরকম একটা টেবিল আজকে আমরা কি ডিজাইন করব, এইচটিএমএল কোড দিয়ে, মানে এরকম একটা টেবিল কিভাবে ডিজাইন করা যায় এই জিনিসটাই আজকের ক্লাসে শিখবো আমরা। ঠিক আছে স্যার? তো ফার্স্টে আমরা কি করব, একটা ফাইল তৈরি করে নেই। সেকেন্ড ব্যাচ ক্লাস 2। স্যার, এই জিনিসটা তো পারেন শুভ স্যার, এখানে এইচটিএমএল নেওয়া। ক্লিয়ার কি দেখা যাইতেছে? এখানে স্যার ইন্ডেক্স ডট এইচটিএমএল বা কিছু একটা লেখা দিলেও হয়, কিন্তু এটা তো কাজ করতেছে না কেন? কি সমস্যা? হ্যাঁ, এবার তো হয়েছে। এখন স্যার এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। ঠিক আছে? এডিট নোটপ্যাড প্লাস প্লাস, এগুলা কাইটা দেই। স্যার, ফার্স্টে আমরা কি কাজ করব বলেন শুভ স্যার? তপন স্যার, আপনি বলেন। ফার্স্টে আমরা নাম চেঞ্জ করার জন্য ফার্স্টের টুক তো মনে আছে, এটুক বলেন। কি লিখবো? HTML। তারপরে কি এখানে স্ল্যাশ HTML, এরপরে কি শেষ? এখন এখানে লিখবো কি আমরা, বলেন। স্যার, প্রথম এইটাকে বলে লেস দেন, আর সামনের এইটা গ্রেটার দেন। এইটা লেস দেন, এটা লেস দেন, ঠিক আছে? আর এটা গ্রেটার দেন, আর এইটা কি স্ল্যাশ, এটা স্ল্যাশ, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ। হ্যাঁ, এটা লেস দেন, এটা গ্রেটার দেন, এটা এটা স্ল্যাশ। এই জিনিসটা মনে রাখলেই হবে। এখন কি হেড ট্যাগ শেষ না? হ্যাঁ, হেড ট্যাগ তো শেষ। এখন ভিতরে লিখবো টাইটেল। টাইটেল
টাইটেল শেষ। এখন আজকে ক্লাসের নাম দিব কি আমরা, বলেন। আজকে একটা টেবিল ডিজাইন করবো, সো টেবিল ডিজাইনই নাম দেই। টেবিল ডিজাইন। এরপরে কি, এরপরে আমরা নিব কি বডি, ঠিক আছে। হ্যাঁ বডি, BODY, মানে এগুলো একটু মুখস্থ রাখলেই হয়, তাহলে তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয়। বডি ট্যাগ নিব। এখন স্যার আমাদের কাজ শুরু, ঠিক আছে। ফার্স্টে, আচ্ছা এটা একটু রিলোড দেই, দেখি তো আমাদের টেবিল ইন্ডেক্স, এখন তো নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, সো নামটাই তো চেঞ্জ হইতেছে না, কি রে। TITLE, টাইটেল, টাইটেল। ভুল হইল, ভুলও তো হয়নি। ওহ সরি, সেভই দিই নাই আমি। হ্যাঁ এবার দেখছেন নামটা কি আসছে। হ্যাঁ সেভ দিই নাই, এর জন্যই ভুল হয়েছে। এখন কি আমরা কি টেবিল ডিজাইন করব, মানে আমরা আজকে ফার্স্টে কি করব, এরকম একটা টেবিল মানে কেমনে ডিজাইন করা যায়। ফার্স্টে কি প্রোডাক্ট আইডি, মানে আমরা কি মানুষের নাম দিয়ে এগুলা করব। এখানে যে এখানে তো প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ভ্যাগ, কত ভ্যাগ, এই তো। সো আমরা নিব কি নেম, রোল, সেমিস্টার, শিফট, ঠিক আছে। এখানে দিব কি নেম, রোল, সেমিস্টার, শিফট, নেম রোল নিয়ে কাজ করব, ঠিক আছে। তো সেই জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে স্যার টিআর ট্যাগ। এই যে বডি ট্যাগের ভিতরে একটা টিআর ট্যাগ নেব, টিআর, টিআর। হ্যাঁ টিআর ট্যাগ, এটা এটা স্যার ডবল ট্যাগ, ঠিক আছে, এটা মনে রাখবেন। টিআর, ও সরি, টিআর শেষ। হ্যাঁ এখন ভিতরে আরেকটা ট্যাগ নিতে হইবে, মানে নামটা লেখার জন্য। সেটা নেব কি টিএইচ ট্যাগ, টিএইচ। স্যার কালকে দেখছিলেন না, মানে পি ট্যাগের ভিতরে যে এইচ1 নিছিলাম, এইচ2 মানে বড় ছোট করার জন্য, সো এটাও সেম, মানে টিআর ট্যাগের ভিতরে টিএইচ ট্যাগ নিব। মানে টিএইচ ট্যাগটা নেব মূলত, আচ্ছা এখানে দেখাই, মানে এই যে নামগুলা, মানে টিআর ট্যাগটা নিচ্ছি শুধু, এই যে নামগুলো লাইন বাই লাইন আসবে, মানে এখানে নেম আসবে, রোল আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। আর মানে এইখানে ভিতরে যা লেখা, এই যে প্রোডাক্ট আইডি, এই লেখাগুলা লেখার জন্য আমরা ব্যবহার করব এই যে টিএইচ ট্যাগ, টিএইচ ট্যাগ। এই জিনিসগুলো একটু মনে রাখলে হবে। তো এখানে টিএইচ ট্যাগ নিব, টিএইচ। এটাও ডবল ট্যাগ, সরি। এরপর এখানে লিখব নেম, নেম, নেম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিলাম, এখানে দিব কি রোল, ROLL, রোল। আবার কন্ট্রোল ডি দিয়ে কপি করবেন, কপি করার পর এখানে দিব কি শিফট, না এখানে দিব সেমিস্টার, SEMISTER, সেমিস্টার। আবার কন্ট্রোল ডি দেওয়ার পরে এখানে দিব আমরা শিফট। এখন যদি স্যার এটা সেভ দিই, দেখেন কি হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এটা রিলোড দেই। স্যার নামগুলো কি সিরিয়াল বাই সিরিয়াল আসছে, মানে এই যে ফার্স্টে দেখেন এই যে নাম, তারপরে কি এখানে রোল, এরপরে সেমিস্টার, তারপরে কি শিফট। এখন আমরা চাইতেছি কি এইখানে নিচে নিচে নামগুলা লিখবো, মানে এখানে নেমের জায়গায় নাম থাকবে, যে কোনো একজনের নাম থাকবে, রোলের জায়গায় ওই লোকের রোল থাকবে, ওই লোকের সেমিস্টার থাকবে, ওই লোকের শিফট থাকবে। তো সেই জন্য আমরা আবার ঢুকবো এখানে, এইখানে আবার একটা ক্লিক করবো, এখানে আবার আবার একটা টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগ নেওয়ার পরে
এখন ভিতরে আবার স্যার টিএস ট্যাগটাই নিব, ঠিক আছে স্যার? ও সরি স্যার, এইখানে এখন চাইতেছি কি আমরা কি ফার্স্টে লিখলাম কি হেডিং, এই যে দেখেন হেডিংটাকে একটু কালো করে আছে না, মানে একটু বোল্ড আকারে আছে লেখাগুলা, ঠিক না? তো এখন মানে আমাদের হেডিং লেখা শেষ, এখন আমরা চাইতেছি কি এই লেখাগুলো লিখবো, এই যে 3টা লাইন আছে এইভাবে লিখবো। সো এই লেখাটার জন্য এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হলো টিডি ট্যাগ, টিডি। এতক্ষণ কি মানে হেডিং লেখার জন্য টিএস ইউজ করছি, এখন আমরা টিডি ট্যাগ ইউজ করব নামগুলো লেখার জন্য। টিডি, টিডি শুরু, তারপরে টিডি, টিডি শেষ। এরপরে এখানে নাম লিখবো, ধরেন এমডি, আচ্ছা বড় হাতে লিখি, এমডি, এমডি স্বপন আহমেদ, ঠিক আছে? এরপরে আরেকটা ট্যাগ নিব, কন্ট্রোল ডি দিয়ে নিবেন, নেওয়ার পরে আপনার একটা রোল দিব। এখানে কি রোল লিখছিলাম না? সো রোল, রোল কি দিব, দিলাম ধরেন এখান থেকে একটা দিয়ে দিলাম, এটা ধরেন আপনার রোল, রোল দেওয়ার পরে আপনার সেমিস্টার দিব, এটার উপরে কন্ট্রোল ডি দেওয়ার পরে সেমিস্টার দিব আপনার ধরেন 6, 6 সেমিস্টার, ঠিক আছে? এরপর যদি আবার কন্ট্রোল ডি দেন, এখন শিফট, শিফট তো দুইটা, ফার্স্ট শিফট না সেকেন্ড শিফট, দিলাম ফার্স্ট শিফট, অনেস্টি। এখন যদি এটারে সেভ দিই আবার কন্ট্রোল এস দিয়া, বা এখান দিয়েও দিতে পারেন। সো এখন যদি আবার রিলোড দেই, ওহ সরি, এখানে তো বিআর ট্যাগটা ইউজ করিনি, বারবার আজকে ভুল করতেছি কেন। এখানে একটা বিআর ট্যাগ ইউজ করবো স্যার, বিআর। হ্যাঁ, মানে এখান থেকে একটা ব্রেক আসবে। এখন যদি আবার সেভ দেই, এখন কি স্যার নিচে নিচে আসছে স্যার? এখন যদি আমরা স্যার আরো অনেকগুলা নাম লিখি এখানে, এখানে লিখলাম ধরেন আবার, আচ্ছা একটু কপি করি, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার পরে এখানে দিলাম এমডি, এমডি ফারুক আহমেদ, রোলটাও চেঞ্জ করে দিলাম, এখানে শিফটটাও চেঞ্জ করে দিলাম, 4 দিলাম, এটা যেরকম আছে এরকমই থাক। এখন সেভ দিলাম, এখন আরো একটা লাইন নেই আমরা, এখানে কন্ট্রোল ভি দিয়ে শুভ স্যার দেখতে পারতেছেন? ফারাবি মাহমুদ, রোলটা দিলাম, রোলটা দেওয়ার পরে এখানে দিলাম 7 দিলাম, এখানে এটা 2 করে দিলাম। এখন যদি স্যার আবার সেভ দেই, দেখেন কি আসে। উফ, আবার ভুল হইতেছে, বিআর ট্যাগটা একবারও মনেই থাকে না। জি স্যার, বিআর ট্যাগটা দিতেই হবে, লাস্টে টিআর, এখানে বিআর ট্যাগটা ইউজ করে দিবেন, বিআর। হ্যাঁ, এখানেও বিআর, এখানেও বিআর। একটু কপি করে নিয়ে এখান দিয়া কন্ট্রোল সি দিয়ে
ভি দিয়ে পেস্ট করলাম, আরো কিছু নাম লিখে নি। এখন যদি স্যার সেভ দিয়ে দেখেন, এগুলো কিন্তু সবই নিচে নিচে আসবে। স্যার সবগুলো কি নিচে নিচে আসছে স্যার? এখন আরো কিছু আমরা নাম লিখি, কি দিই ভুলিতেছে কেন আমার। ওই জন্য সরি স্যার, একটা মিনিট একটু। হ্যালো স্যার, হ্যালো স্যার। আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমার তো একটু ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে আজকে, বুঝতেছি না। আচ্ছা এডুক স্যার সম্পূর্ণই কাইটা দিলাম স্যার, ঠিক আছে? আবার একটু প্রথম দিয়া করি, বুঝছেন স্যার? এডুক স্যার সম্পূর্ণই কাইটা দিলাম। স্যার একটু ভুল হয়েছে কি, এই যে বডির আগে, বডির পরে আমরা আজকের যে ক্লাস, আমি যে আজকে কি লেগে ভুল করতেছি এটাই তো বুঝতেছি না। ফার্স্টে আমরা একটা টেবিল ট্যাগ নিব স্যার, ওই ট্যাগটা নিয়ে এই জন্যই স্যার আমাদের এত ভুল হইতেছে। এইখানে স্যার একটা টেবিল ট্যাগ নিব, TABLE, টেবিল ট্যাগ স্যার, ঠিক আছে? হ্যাঁ স্যার, এখানে টেবিলটা নেই দেখে তো আমি দেখতেছি যে নামগুলা চেঞ্জ হয়ে যাইতেছে বারবার। আচ্ছা এগুলা কাইটা দিলাম, এখন যদি স্যার নামগুলা আবার লিখি, এখানে বিআর ট্যাগের কোনো দরকার নাই। এখন স্যার আমরা আবার যদি টিআর ট্যাগটা নেই, আচ্ছা এখান থেকে কপি করি, না না, আচ্ছা আচ্ছা আবার দেখাইতেছি, এই যে এখানে আবার টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগ নেওয়ার পরে এখানে স্যার আবার, আচ্ছা আর একটা নিতে হবে, তাড়াতাড়ি করতে গেলে এই ঝামেলাটাই হয়। এখন এটার ভিতরে আর একটা টিডি ট্যাগ নিব স্যার, দেখেন আগের মতোই টিডি, সবই ঠিক আছে। টিডি শুরু, টিডি শেষ। এখানে লিখবো ধরেন এমডি, এমডি ফারুক আহমেদ, এরপরে কন্ট্রোল ডি দিলাম। এখন এনার রোল দিব কত, ধরেন রোল একটা দিলাম। তারপর এটার যে কন্ট্রোল ডি দেই, এনার শিফট দিব, ফার্স্ট শিফট এনার, আরে কি করলাম এটা, এখানে কন্ট্রোল ডি দিয়ে নেওয়ার পরে এখানে ওনার শিফট দিলাম, এটা সেমিস্টার দিব সেকেন্ড। এখন স্যার দেখেন যেটা হয়, এখন যদি স্যার সেভ দেয়, এই যে টেবিল ট্যাগটা না নেওয়ার কারণে কিন্তু এই একটা বড় ভুল হয়ে গেছে। টেবিল একটা ডবল ট্যাগ স্যার, টেবিল এইখান থেকে শুরু, এখানে আরেকটা ট্যাগ নিতে হবে স্যার, এই ভুলটা আমি করছি, আমিও বুঝতেছি না আর। TABLE, আমি তো দেখতেছি যে আজকে ভুল হইতেছে। এখন এখন দেখেন স্যার, এটার যদি সেভ দেই,
এখন দেখেন সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন স্যার, এই যে নেমের নিচে নাম আসছে, আবার শিফটটা এখানে আবার কি ভুল হইলো, সেমিস্টার সেকেন্ড শিফট ফার্স্ট, এখানে আজকে টিডি টেক, টিডি ফার্স্ট শিফট, ভুল তো হওয়ার কথা না। আরে এটা কি করছি দেখছেন, এইখানে টি আর একটা কোন জায়গায় ঢুকাই দিছি, এটার লগে এটা ম্যাচিং হয়ে গেছে, এখানে একটা স্ল্যাশ দেই নেই, আর এইখানেও স্ল্যাশ। আচ্ছা স্যার, একটু পুরা কাইটা আমি আরেকবার একটু করি, দেখেন স্যার, আবার টিয়ার ট্যাগ নিলাম, আর এটা একটু স্লো করি কারণ তাড়াতাড়ি করতে গেলে আমার সমস্যা হইতেছে। এখন দেখতেছি টি আর, ঠিক আছে। এখন স্যার আবার একটু বলেন, এখানে টিডি ট্যাগ নিব, টিডি শুট, এখানে নিলাম এমডি, এমডি ফারুক আহমেদ, তারপরে এখানে কি টিডি শেষ, শেষ করার জন্য টিডি এখানে, এরপরে আবার কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার পর এটা চেঞ্জ করে দিলাম রোল, রোল সোজা স্যার রোল আসবে, ঠিক আছে। এই ভুলটাই আমাদের হয়েছে, সবই ঠিক ছিল, লাস্টে দিয়ে ভুল হয়েছে। এখন আবার কন্ট্রোল ডি দিয়া শিফটটা চেঞ্জ করে সেমিস্টারটা চেঞ্জ করব, সেমিস্টার দিলাম স্যার সেকেন্ড। স্যার এখানে যা ইচ্ছা মানে সেমিস্টার দেন, যা ইচ্ছা দেন, মানে যা সাজানোর জন্য আর কি এটা লিখতেছি, ঠিক আছে, ওখানে যা লিখবেন ওইটাই আসবে। এখানে আরেকটা টিডি ট্যাগ নিলাম, এখানে লিখলাম ফার্স্ট, ঠিক আছে। এখন স্যার আমরা আরেকবার সেভ দিই, দেখি এবার তো ঠিক হওয়ার কথা। হ্যাঁ স্যার, এবার দেখছেন এতক্ষণ পরে এটা ঠিক হয়েছে, যে নেম সোজা দেখছেন নামটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই জিনিসটা একটু খেয়াল করেন, রোলের নিচেই কিন্তু রোলটা আসছে, সেমিস্টারের কিন্তু ফার্স্টে দিয়েই নামটা আসছে সেমিস্টারটা, দেখছেন সেকেন্ড সেমিস্টার, আর শিফট সোজাই কিন্তু শিফটটা আসছে, দেখেন একটু খেয়াল করে দেখেন। এখন যদি স্যার আমরা অনেকগুলা নাম লিখি, একবারে অনেকগুলা লেখেন, ঠিক আছে, এখন আর ভুল হইবে না। হ্যাঁ, কপি করে নি, কন্ট্রোল সি দিয়ে কপি করে, এরপরে শুধু নামগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে আরেকজন, আচ্ছা শুভ স্যার, আপনি ক্লিয়ার দেখতে পারতেছেন? শুভ স্যার, স্যার একটু ভুল হয়েছিল, এজন্য সরি স্যার, মানে টেবিলটা একটা না ইউজ করার কারণে এত বড় ভুল হয়ে গেছে। এখন লিখি এমডি স্বপন আহমেদ, তারপরে এখানে রোলটা চেঞ্জ করে দিলাম কিছু, এরপরে দিলাম ফোর্থ, এখানে দিলাম টু, এরপরে যদি আবার কন্ট্রোল ভি দিয়ে আরেকটা করি, দিলাম শুভ স্যার, সেকেন্ড সেমিস্টার থাক, এখানে সেকেন্ড করে দিলাম, এখানে দিলাম এইট সেমিস্টার, এরপরে আবার কন্ট্রোল ভি দিয়ে আরেকটা নাম লিখবো, নামটা চেঞ্জ করে দিই। স্যার কিছু নাম বলেন, শুভ স্যার কিছু নাম বলেন, বলেন। হুম, অনেকগুলাই লিখছি, বলেন এবার।
করিম আহমেদ, রোলটা দিলাম একটা, দিলাম 7, এখানে 1 থাক। এরপরে স্যার আরেকটা নাম বলেন। স্যার সৌরভ গোমস্তা, রোলটা চেঞ্জ করলাম, এখানে দিলাম 5, এখানে 1ই থাক, নিচে নামাইনি। এরপরে আরেকটা নাম লিখবো। এখন বলেন আরেকটা নাম বলেন। ফরহাদ হাসান দিলাম, এখানে দিলাম 3, এখানে দিলাম 2, এখান থেকে ইন্টার ভি দিলাম। আচ্ছা, এটা ফারুক আহমেদ আর একবার থাক, সমস্যা নাই। এখানে আরেকটা নাম বলেন, আরো কিছু নাম বলেন স্যার। আর 2টা নাম লিখবো, বলেন। হাবিব মোল্লা দিলাম, তারপরে এখানে দিলাম 1, এটা 1ই থাক। আরেকটা নাম বলেন, লাস্ট আরেকটা লিখবো। হুম, মাহমুদ দিলাম, 6 সেমিস্টার দিলাম, এখানে দিলাম সেকেন্ড শিফট। এখন যদি স্যার আমরা এটাতে সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, মিনিমাইজ করে রাখি, সেভ করে গেল। স্যার এখন এটা রিলোড দেই, এখন কি 2টা আছে না, একটা নাম আছে মাত্র। এখন যদি স্যার এটা রিলোড দেই, স্যার কতগুলা নাম আসছে এখন দেখেন, সিরিয়াল বাই আসছে কিনা স্যার দেখেন। মানে আমাদের টেবিলটা কি মোটামুটি হইছে, এইটার মতো কি আসছে? মানে এই দেখেন এই উপরের হেডিংটা কি ঠিক আছে, এই দেখেন এখানে, এখানে কি উপরের হেডিংটা বোল্ড আছে। সো এখানে দেখেন আমাদের হেডিংটাও কিন্তু উপরে বোল্ড আছে আর কি। নেমটা বোল্ড, রোল বোল্ড, সেমিস্টার, শিফট, দেখছেন? আরগুলো কিন্তু হালকা কালার আছে। এখন চাইতেছি কি আমরা, মানে এখানে এইটার মতো কইরা, মানে এই স্পেস গুলা দিব আর কি, মানে একটা বর্ডার দিব, বর্ডার জাস্ট। এইগুলাকে কি বলে, বর্ডার। যে এগুলাকে একটা বর্ডার, এই যে এই একটা বর্ডার, এই একটা। এখন চাইতেছি আমরা একটা এরকম বর্ডার তৈরি করব। সো বর্ডার তৈরি করার জন্য স্যার আবার উপরে যাব, এখানে যাওয়ার পরে টেবিল ট্যাগের ভিতরে স্যার, এই যে দেখেন স্যার, এই যে টেবিল ট্যাগটা, টেবিল ট্যাগের ভিতরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে বর্ডার লিখবেন, একটা বর্ডার ট্যাগ নেবেন। এখানে লিখবেন BORDER, বর্ডার, ইকুয়াল টু, ডবল কোটেশন দিবেন। এটার বলে ডবল কোটেশন স্যার, শুভ স্যার, একটু মনে রাখ। এখানে স্যার আমি আপাতত অন দিলাম, এখানে দিলাম অন, বর্ডার দিলাম কত, অন। এখন যদি এটা আমরা সেভ দেই, দেখেন একটা কিন্তু বর্ডার চলে আসবে। স্যার একটা কি বর্ডার চলে আসছে? আমাদের টেবিলটা কি এখন মোটামুটি হয়েছে? এখন স্যার চাইতেছি কি বর্ডারটা আর একটু গাঢ় করার জন্য। এটা কি আসলো আবার? হ্যাঁ, ওইখানে বাড়াই দিলে বর্ডারটা বাড়ে আসবে স্যার, একটু দেখ। এটা কি আসলো? আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ স্যার, এখন বলেন।
মানে অন বলতে স্যার, মানে অন বলতে এই যে বর্ডারটা মানে অন পর্যন্ত আছে, এখন যদি এটা বাড়াই দেন তাহলে কি আরেকটু এটা মোটা হবে। মানে এটা অন একদম ছোট, ছোট যেটা এটা অন, ঠিক আছে। এখন যদি স্যার এর বর্ডারটা দিলাম আমরা 5 দিলাম, এখন যদি আবার সেভ দিই দেখেন, এখন কি বর্ডারটা আরেকটু গাঢ় করে আসছে, দেখছেন চারপাশটা খেয়াল করেন, আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা যত বেশি দিবেন, এখন চাইতেছি কি আমি এই ভিতরের এগুলো একটু মানে আলাদা আলাদা করতে। তো সেই জন্য আমরা যে কাজটা করবো, এখন আমরা আরেকটা থিম ইউজ করব, সেইটা হলো গিয়া ধরেন একটা সেল সেল প্যাডিং নিব। এইখানে এই যে এখানে স্পেস দেওয়ার পরে লিখবেন CELLPADDING, সেল প্যাডিং। সেল প্যাডিং ইকুয়াল টু স্যার এটা কত নিব বলেন, ফাঁকা স্পেসটা এখানে ডবল কোটেশন দিবেন, দেওয়ার পরে এখানে ভিতরে আমি ফার্স্টে দিলাম 10 দিলাম স্যার। এখন যদি স্যার আবার সেভ দেই, দেখেন কি হয়, এটা কিন্তু নিচে নামে গেছে, আরো আর একটু ফাঁকা হইছে স্পেসটা, দেখছেন। সেলফ পেডিং বলতে আচ্ছা এটা কাইটা আবার বুঝাই। আচ্ছা এখানে 10টা কাইটা দিলাম, এখন সেভ দিই। হ্যাঁ আগের মতোই আসবে। সেলফ পেডিং মানে আমি চাইতেছি কি, সেলফ পেডিং বলতে স্যার এই যে লেখাগুলা মানে নিচে অনেকটা বড় হবে, মানে যত দিবেন যদি, মানে এখানে 10 দিছি দেখছেন এই পর্যন্ত আসছিল কিন্তু, মানে সেলফ পেডিং এর কাজ মূলত এইটাই যে মানে এই লেখাগুলো আর কি আরো মানে উপর থেকে আরো নিচে মানে ফর্মটা কি আর একটু বড় করা। সেলফ পেডিং এর কাজ শুধু এটাই, মানে নিচের দিকে বড় করবে। হ্যাঁ হ্যাঁ নিচের দিকে বড় হবে। সো আমি যদি 20 দেই, এরপর যদি সেভ দেই দেখেন কত বড় হয়, অনেক বড় করে আসছে, দেখছেন। হ্যাঁ এখন চাইতেছি কি স্যার, এইখানে দেখেন এই যে এই স্পেস গুলোর ভিতরে অল্প একটু ফাঁকা দেখাইতেছে, অল্প অল্প করে। এখন আমি চাইতেছি এই ফাঁকা গুলো অনেক বড় করে দেখাইবে, মানে তাহলে যাতে দেখতে আরো এটা সুন্দর লাগে। তো সেই জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে এইখানে লিখবেন সেল স্পেসিং, CELL, সেল স্পেসিং ইকুয়াল টু, এখানে ডবল কোটেশন দিবেন। এইখানে আমি নিলাম স্যার ফার্স্টে 12 দিয়া, আচ্ছা ফার্স্টে 5 দিলাম, এখন সেভ দিই স্যার দেখেন কি হয়, এই লেখাগুলো কিন্তু একটু ফাঁকা হয়ে যাবে। স্যার একটু কি ফাঁকা আসছে, দেখছেন। আচ্ছা আমি এইটা একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে যাইতেছে। এইখানে নিলাম, এখানে স্যার 12 নিলাম, আর এখানে নিলাম আমরা আর একটু বেশি ফাঁকা করার জন্য নিলাম আমরা এখানে 12 নিলাম এখানেও। সো এখন যদি আবার সেভ দেই, সেভ দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আরো অনেক বড় ফাঁকা হয়ে যাবে, দেখছেন ফাঁকাগুলো কি আরো বড় আসছে, এই ফাঁকাগুলো দেখেন আসছে। এখন এটা কিন্তু দেখতে অতটাও ভালো লাগতেছে না, দেখেন এইটার টেবিলটা, এটা টেবিলটা অনেক সুন্দর লাগতেছে না। এখন আমি এটা সুন্দর করার জন্য আমি এখানে এই যে হোয়াইটটা, এটা উপরে নিচে কি হাইড, আর মানে ডানে বামে কি এটা হোয়াইট। সো আমি চাইতেছি কি এই হোয়াইটটা এই পর্যন্ত থাকবে, মানে এই থেকে এই পর্যন্ত থাকবে, এই কোণা পর্যন্ত আসবে। সো এখানে আমরা আর একটা হোয়াইট হোয়াইট নিব, হোয়াইটটাকে কি আমরা 100% করে দিব। তারপরে দেখেন হোয়াইট ইকুয়াল টু, এখানে ডবল কোটেশন দিবেন, আচ্ছা একটা এখানে লিখবেন 100%, এখানে স্যার পার্সেন্টটা ইউজ করতে হবে স্যার, ঠিক আছে। পার্সেন্ট মানে পার্সেন্ট ইউজ করলে কি, আমি আপনারা বলি, পার্সেন্ট ইউজ করলে হবে কি এটা এই থেকে এই পর্যন্ত আসবে, আর যদি শুধু 100 লেখেন তাহলে কিন্তু এই পর্যন্ত আসবে না জিনিসটা। আচ্ছা শুধু 100 দিয়ে আমরা আগে দেখি, পার্সেন্টেজটা পরে দেই। 100 দিয়ে এখন সেভ দিলাম, এখন দেখেন স্যার কতটুক যায়,
এখন যদি এটা সেভ দেই, স্যার দেখছেন হোয়াইটটা কি হয়েছে? এটা কি হয়ে গেছে দেখছেন? মানে এটা কি কোনো কিছু বোঝা যায় যে এটা কি জিনিসটা কি আসলে? এখন কি হোয়াইটটা আমরা 100% করে দিব? এখানে একটা পার্সেন্টেজ ইউজ করব, পার্সেন্ট। এখন যদি আবার সেভ দেই, এখন দেখেন, এখন যদি রিলোড দেই, এটা দেখছেন এখন কি সুন্দর লাগতেছে জিনিসটা? দেখছেন মানে পার্সেন্টটা দেওয়ার কারণেই কিন্তু হোয়াইটটা এই থেকে এই পর্যন্ত মিলা গেছে, দেখছেন এখানে কিন্তু কোনো ফাঁকা নাই, এখানেও কিন্তু ফাঁকা নাই, মানে ও মানে আমাদের এই স্পেসটা যতটুকু ও কিন্তু ওর মধ্যে ধরে নিতে আছে, দেখছেন? আর দেখেন এই যে নেম গুলো কত সুন্দর করে আসছে, সিরিয়াল এমডি ফারুক আহমেদ, স্বপন আহমেদ, শুভ স্যার, তারপরে ফারুক আলম। এই যে রোল গুলা একদম সিরিয়াল বাই সিরিয়াল, সেমিস্টার গুলা, দেখছেন? এখন আমি চাইতেছি কি এইটার ভিতরে একটা কালার দিতে স্যার। আচ্ছা আমি এই ভিতটা একটু বাড়াই নিই, এই ভিতটা যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। তো সেই জন্য আবার নোটপ্যাড প্লাস প্লাসে ঢোকার পরে এটা 5 আছে না বর্ডার, স্যার বর্ডারটা একটু বাড়াই নেই। বর্ডারটা নিলাম ধরেন 17 নিলাম। এখন যদি সেভ দেই, দেখেন এই যে এই বর্ডারটা, এই যে নিচের এটা কিন্তু বর্ডার, এই যে চারপাশের বর্ডার এটা, তো এটা কিন্তু আরো বড় হয়ে যাবে, দেখছেন? এখন কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগতেছে না? যে বর্ডার গুলা দেখছেন এই যে কোনা দিয়ে একটু ত্রিভুজ আকারে আসছে। তো এখন চাইতেছি কি এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, যাতে কি জিনিসটা আরো সুন্দর লাগে। এখন কি হোয়াইট কালার আছে, কিন্তু হোয়াইট কালারটা আমার মানে দেখতেও ভালো লাগতেছে না। তো এখন যদি আমি একটা কালার দেই, তো কালারের ক্ষেত্রে একটা কোড ইউজ করবো, সেটা হচ্ছে কি বিজি কালার। এইখানেই লিখবেন, এই যে এখানে লিখবেন বিজি কালার, BGCOLO, আর বিজি কালার ইকুয়াল টু ডবল কোটেশন। স্যার কি কালার নিব সেটা বলেন, একটা কালার বলেন। আমি নিলাম স্যার পিঙ্ক কালার, ঠিক আছে? এখন যদি স্যার সেভ দিই, এটা সেভ দেওয়ার পরে যদি আবার রিলোড দেই, দেখেন কি হয়, পুরোটা কি একটা কালার আসছে? এখন কি স্যার দেখতে কি আর একটু ভালো লাগতেছে? সম্পূর্ণটা নিয়েই এটা কালার আসবে। এখন দেখেন এখানে যদি অন্য একটা কালার দেই, পিঙ্ক, এটা যদি দেই রেড, রেড দিলাম। এখন যদি সেভ দেই, সরি আবার ডবল, এখানে রেড দিয়ে এখন যদি সেভ দেই স্যার, দেখেন কি হয়। এখন কি রেড আসছে? কিন্তু রেডটা অতটা ভালো লাগতেছে না। এখানে যদি গ্রিন দেই, গ্রিন দিয়ে সেভ দিলাম, ঠিক আছে? এখন দেখি আসে কিনা। হ্যাঁ, গ্রিন কালার আসছে, এটা কিন্তু মোটামুটি একটু দেখতে ভালো লাগতেছে। এখন যারা আমি চাইতেছি যে এই যে হেডিংটা, এই হেডিংটা হোয়াইট কালার করব। মানে এই যে নেম, নেম যতটুকু স্পেসে আছে, রোলটা যতটুকু স্পেস নিয়ে আছে, সেমিস্টারটা, মানে এখানে কি একটা হোয়াইট কালার দিতে চাইতেছি। তো সেই জন্য আমরা যেই কাজটা করব স্যার, দেখেন এই যে নেম গুলা কোন জায়গায় আছে, এই যে এই ফার্স্ট ট্যাগের ভিতরেই কিন্তু আছে, এই যে টিয়ার ট্যাগ, এই টিয়ার ট্যাগের ভিতরে আর একটা কালার ইউজ করবো আমরা। টিয়ার ট্যাগের এইখানে একটা স্পেস নিবেন, স্পেস নেওয়ার পরে এইখানেও লিখবেন বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু ডবল কোটেশন। এখানে স্যার মানে এটা হচ্ছে হোয়াইট কালারের একটা কোড নাম্বার, হ্যাশ 3টা F। স্যার এই জিনিসটা একটু মনে রাখবেন, হ্যাশ 3টা F, মানে এটা কি হোয়াইট কালারের একটা কোড নাম্বার, মানে সাদা যে কালারটা ওইটার একটা কোড, মানে যে এই যে গ্রিন, হ্যাঁ গ্রিন কালার যে এটারও একটা কোড আছে, মানে যে কোনো কালারের একটা কোড আছে। তো কোডগুলা কি মানে শর্টকাট ইউজ করা শিখবেন, ওগুলা স্যার পরের ক্লাসগুলোতে আরো দেখবেন আস্তে আস্তে। তো এখন যদি এটা রিলোড দিই স্যার, আবার ডিস্টার্ব করতেছে। হুম, স্যার জুমটা পেইড ফুল না তো, এই জন্য আর কি সমস্যা, আজকে এত সমস্যা। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করি স্যার। স্যার
স্যার দেখা যাইতেছে? আচ্ছা স্যার, কোন পর্যন্ত আসছিলাম জানি? এই যে বিজি কালার মানে এটা কি হোয়াইট কালারের কোড। তো স্যার এখন যদি এটার আমরা সেভ দেই, এটা সেভ দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আমরা যদি আবার ওয়েবসাইটে ঢুকি, এখন আমরা চাইতেছি কি এটার হোয়াইট কালার হবে। তো এখন যদি এটা আমরা রিলোড দেই, স্যার দেখেন তো এখন কিরকম লাগতেছে, হোয়াইট কালার কি আসছে? এখন কি আর আপনি ওখানে যেই কালার ইউজ করবেন সেই কালারই আসবে। এখন স্যার কি এটা দেখতে আরেকটু সুন্দর লাগতেছে না? এখন স্যার আমি যদি প্রতিটা লাইন মানে ধরেন এই লাইনটা এখান থেকে অন্য একটা কালার দিতে চাইতেছি, তো সেই জন্য আমরা যেটা করবো আবার নোটপ্যাড প্লাস প্লাসে ঢোকার পরে এই যে টিয়ার ট্যাগটা যেখানে আছে, সাউন্ড আসতেছে জানি কার। আচ্ছা ঠিক আছে। তো এই যে টিয়ার ট্যাগটা আছে না এখানে নামের, হ্যালো স্যার একটু দেখেন, শুভ স্যার দেখতে পারতেছেন? শুভ স্যার, স্যার একটু দেখেন মনোযোগ দিয়ে স্যার, এই যে টিয়ার ট্যাগটা, এই টিয়ার ট্যাগের মাঝখানে লিখবেন, টিয়ার লেখার পরে ওইখানে লিখবেন বিজি কালার, মানে এই জিনিসটা একটু মনে রাখবেন, বিজি কালার মানে কালার অ্যাপ্লাই করার জন্য লিখবেন বিজি কালার। তারপরে ইকুয়াল টু ডবল কোটেশন দেওয়ার পরে ভিতরে লিখবেন এখানে আমি চাইতেছি একটা দিব স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালার। এখন যদি স্যার এটাকে সেভ দেই আবার, দেখেন কি হয়। এটা কি স্কাই ব্লু কালার আসছে? আসছে স্যার এই লাইনটা। এখন আমি চাইতেছি আরো 3-4 লাইন স্কাই ব্লু কালারটা দিব, মানে এটা রঙিন আকারে করব আর কি, এক এক জায়গায় এক একটা কালার। তো সেই জন্য আমরা কি করব, প্রতিটা টিয়ারের জায়গায় এক একটা কালার দিব। ধরেন আমি এই টিয়ারে দিলাম বিজি কালার ইকুয়াল টু ডবল করে, এখানে দিলাম আমি পিঙ্ক, পিঙ্ক কালার দিলাম। এখানেও তো দিছি, এরপরে এখানে একটা দিলাম। এখানে কি কালার নেব, ব্লু কালার নেই, এখানে নিলাম ব্লু কালার। এরপরে আমরা এই টিয়ার ট্যাগের ভিতরে আবার লিখবো বিজি কালার। স্যার আপনারা বলেন আমি লিখি। এখানে কি কালার নিব? অরেঞ্জ কালার বানান, অরেঞ্জ ও আর দেখি তো অরেঞ্জ কালারটা মনে হয় বানানটা তো হয় নাই। হ্যাঁ অরেঞ্জ কালারটা হয়েছে। এখন কি এটা স্যার আর একটু সুন্দর লাগতেছে না, মানে একটু দেখতে কেমন, মানে পুরোটা রঙিন রঙিন লাগতেছে না জিনিসটা? মানে পুরোটা কি রঙিন রঙিন লাগতেছে, দেখছেন? এখন স্যার আমি চাইতেছি এগুলো নিচের গুলাও কইরা ফেলাই একসাথে। এখানেও নিলাম বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু ডবল কোটেশন, বিজি কালার ইকুয়াল টু হুম, আবারও দিলাম বিজি কালার, এখানেও দিলাম রেড। এরপরে এখানেও নিলাম বিজি কালার,
বিজি কালার ইকুয়াল টু ডবল কোটেশন এখানে নিলাম, এখানে পিঙ্ক কালারটা আবার নিলাম, ডবল কোটেশন এখানে আরেকটা নিলাম বিজি কালার। এরপরে যদি আবার আরেকটা বিজি কালার নেই, বিজি কালার ইকুয়াল টু ডবল কোটেশন এখানে নিলাম স্কাই ব্লু, ডবল কোটেশন নিচে মনে হয় আর নাই, হ্যাঁ আর নাই। এখন যদি এটা কন্ট্রোল এস দিয়ে আবার সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখি এই নামগুলা কালারটা চেঞ্জ হয় কিনা। এটা এখন কেমন দেখাইতেছে এটা, মানে জার্মানির পতাকার মতো লাগতেছে না কিছুটা, মনে হয় জানি মানে হিবিজিবি হিবিজিবি দেখাইতেছে। এখন স্যার আমি আরেকটা জিনিস চাইতেছি, যে এইখানে এই যে কালার গুলা, এই যে রোলের এই যে ফার্স্টের রোলটা, এই কালারটা আমি হোয়াইট করতে চাইতেছি এইখানের এইটুক জাস্ট। এই কালারটুর জন্য আমি আরেকটা বিজি কালার নিব, সেটা কোথায়, রোল একদম ফার্স্টে উপরে যাব, উপরে যাওয়ার পরে এইখানে এই যে নেমের পর রোল, এখানে রোলটা ফার্স্টের রোল এইটা, এই যে টিডি ট্যাগটা আছে না স্যার, দেখেন একটু খেয়াল করে, এই যে টিডি ট্যাগ, এই যে এই টিডি ট্যাগটা, এই যে এইটার ভিতরে, এই ট্যাগটার ভিতরে একটা স্পেস দেওয়ার পরে এখানে আরবার লিখবেন বিজি কালার, একবারই আসছে এখানে ইকুয়াল টু দিয়ে এখানে চাইতেছি হোয়াইট কালার করব। এখন যদি স্যার আবার সেভ দিই, দেখেন কি হয়, শুধু কিন্তু এইটুক হোয়াইট হয়ে যাবে। দেখেন স্যার এইটুক কি হোয়াইট হয়েছে, মানে আপনি, হুম, আচ্ছা কোনটা করতে চাইতেছেন, এখানে একটা দেখান কোন কালারটার উপরে আমি করব, এই রেডের এইটা করব। এটা কলামের চিহ্নটা, ওইটা মুখস্থ রাখতে পারবেন না, এখানে দেখবেন কি এখানে লেখা আছে কি এমডি ফোরকান, এনে কি এমডি ফরহাদ হাসান, হ্যাঁ নামটা দেখবেন এখানে, কারণ এখানে তো সবই টিয়ার ট্যাগ নিয়েই করছি, সো নামটা দেখবেন যে এটা কত নাম্বার, মানে কোন নামের উপরে চাইতেছেন। তো এখানে ফরহাদ কই গেল, ফরহাদ ফরহাদ, এই যে ফরহাদ খান, ফরহাদ হাসান। সো এইখানে টিডি ট্যাগের ভিতরে লিখবেন বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু এখানে দিলাম। এখন যদি আবার সেভ দিয়ে দেখেন, মানে এইটা কি স্যার বোঝার সুবিধার্থে এই জিনিসটা করবেন, এটা কি এখন হোয়াইট কালার আসছে, দেখছেন। এখন আমি চাইতেছি কি, এই যে ফারুক আলম আছে, এই নামটারে এইখান থেকে এইখানে যে সেমিস্টারটা চেঞ্জ করবে, এই সেমিস্টারের কালারটা কি চেঞ্জ করব, অরেঞ্জ কালারটা আমি এটারও দিব একটা রেড কালার। সো এখানে কি খুঁজবো আমরা, মানে নামটা খুঁজবো যে ফারুক আলম লেখাটা কোন জায়গায় আছে, তারপরে সেমিস্টার দেখবো, ওইটার নিচে নিচে তো সবগুলা লেখা, এই যে দেখেন এমডি ফারুক আলম, এই যে ফারুক আলম, এটার নিচে কি এই যে সেমিস্টার ফিফথ, আমি তো সবই ভুল লিখছি, যাই হোক 5 এনডি দিয়ে রাখছি, যাই হোক এখানে লিখবেন কি বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু রেড দিব, এটা রেড ডবল কোটেশন। এখন যদি আবার সেভ দেই, দেখেন ফারুক আলমের কি এটা কিন্তু রেড হয়ে যাবে সেমিস্টারটা। তো এখন যদি রিলোড দেই, দেখছেন রেড কি আসছে, মানে সুন্দর লাগতেছে না স্যার। মানে এখানে যে প্রতিটা পয়েন্ট, এই যে দেখেন এই যে এক এক করে নেম, এই যে নামগুলো, তারপরে যে রোলের একটা পয়েন্ট, এগুলো কিন্তু সবই আলাদা আলাদা, দেখছেন। এখানে স্যার আপনি আর একটা পারেন, সেলফ পেন্ডিংটা আর একটু বাড়াই দিতে পারেন, যাতে দেখতে আর একটু সুবিধা হয়। একদম উপরে যাবেন, এখানে সেল পেন্ডিং, এই যে সেল স্পেসিং, এইটা স্যার, সেল স্পেসিংটা একটু বাড়াই দিবেন। এখানে যদি দিলাম আমি 22, এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পর এটা রিলোড দিলাম,
টেবিল গুলা স্যার যখন ওই যে কোনো ফর্ম ডিজাইন করবেন না, যখন কোনো ফর্ম বা বিভিন্ন বা প্রোডাক্টের নাম লিস্ট, ধরেন একটা ডক ফাইলে আমি আপনার কিছু দেখাই, টেবিল গুলা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। ধরেন আমি গুগল ড্রাইভটা ইউজ করলাম, গুগল ড্রাইভে মানে কোনো ভাইয়ার আপনার বললো একটা মানে লিস্ট করে দিতে, এখানে যদি আমি একটা নেই, এক্সেল শিট নেই, স্যার গুগল ড্রাইভের কাজটা একটু শিখবেন, মানে গুগল ড্রাইভে কিন্তু অনেক কিছু রাখা যায়, ফ্রি সার্ভিস। এখান দিয়া যদি নেই একটা গুগল এক্সেল শিট, স্যার এখানে কিন্তু টেবিল আকারই আছে, যেখানে ইচ্ছা এখানে কিন্তু লিখতে পারতেছেন, দেখছেন? এইখানে লিখতে পারবেন। আচ্ছা, এটা এখনো লোডিং হইতেছে, তো এই জন্য আর কি অপশনটা আসতেছে, এই যে আসছে। মানে এইখানে চাইলে কিন্তু এই যে এখানে লিখতে পারবেন, এই আমি কিছু লিখলাম যা ইচ্ছা, তারপরে কি মানে এই শীটটা কাজে লাগে কখন আমি বলি, ধরেন কোন একটা প্রোডাক্টের লিস্ট করতে বলে, আপনি যখন কাজ করবেন তখন এই কাজগুলা মানে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, কিন্তু এই বেশি ক্ষেত্রে লাগে না। তারপরে কি মানে বেসিক জিনিসগুলো জানা দরকার। ধরেন হুট করে লাগিয়ে গেল কোনো মানে বায়ার মানে কোনো ক্লায়েন্ট আপনার বললো যে একটা টেবিল মানে টেবিল শিট করে দাও মানে, তখন কি মানে স্যার এখানে আমি তো জাস্ট আপনার বোঝানোর জন্য নাম দিছি, আপনি কি তখন আপনার বায়ার বলে দিবে যে এখানে কি কি লিখবেন, তখন কি ওখানে মানে এই যে দেখেন, এই যে একটা শিট মানে যে প্রোডাক্ট আইডি, এটি কি প্রোডাক্ট আইডি নাম্বার 1 2 3, এবার কি এটা প্রোডাক্ট নেম মানে কি কি প্রোডাক্ট আছে, তারপরে কি এটা প্রোডাক্ট কোয়ালিটি মানে প্রোডাক্ট কোয়ালিটি কেমন, তারপরে কি প্রোডাক্ট ব্যাচ কত ভ্যাগ আজকে মানে অর্ডার হয়েছে, এই জিনিসটা আর কি, এই যে অর্ডার লিস্টটা, তারপরে এখানে অর্ডার লিস্ট সব মানে আরো অনেক অনেক লিস্ট তৈরি করতে পারবেন। মানে আমি তো জাস্ট অল্পর ভিতরে জাস্ট দেখাইলাম স্যার, ঠিক আছে স্যার, এখন কি পারবেন না এটা? হ্যাঁ, আমি ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো, ওইখান থেকে মানে দেখে দেখে একটু বাসায় প্র্যাকটিস করবেন। এখন স্যার শুভ স্যার জিজ্ঞেস করেন মানে কোনখান থেকে কি বুঝেন নাই? শুভ স্যার, ভিডিওটা পাইলেই হবে না স্যার, প্র্যাকটিস কিন্তু করতে হবে। আমি তো ওই যে কি নাম জানি আপনার আরে, আচ্ছা আপনি কার মাধ্যমে জেনে আসছিলেন শুভ স্যার? হ্যাঁ, পলি পলি। আচ্ছা ওই পলি ম্যামরে তো আমি আপনার লিংক দেওয়ার জন্য বলছিলাম, সে কি আপনার লিংক দেয় নাই? আমি তো কালকে ভিডিও লিংক দিয়ে দিছি, যে তারে মেসেঞ্জার দিয়ে রাখো। আর স্যার কালকে মানে কালকে তো একটা প্র্যাকটিস, এখন স্যার আজকে যেগুলো শিখছেন এগুলো কালকে আমার প্র্যাকটিস করে কিন্তু দেখাইবেন, আর তপন স্যার আপনিও দেখাইবেন, ঠিক আছে স্যার? আর স্যার আপনারা মনে হয় এই ব্যাচে, হ্যাঁ এই ব্যাচে স্যার আপনারা মনে হয় 3জনই করবেন, ঠিক আছে? পলিরেও আপনাদের ব্যাচেই ঢুকাবো। তো আপনাদের 3জনকে নিয়ে আমি একটা গ্রুপ করে দিতেছি, কারণ সবারই মেসেঞ্জারে তো সবকিছু দেওয়া সম্ভব না, বারবার আলাদা আলাদা করে। তো একটা গ্রুপ করে নিলেই কিন্তু ভালো হয়, ঠিক আছে স্যার? শুভ স্যার কি বলেন? তা আমাদের ক্লাসের জন্য আলাদা একটা গ্রুপ করে নিলাম, আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে স্যার, মানে যেটুক কাজ করবেন, কাজ করার পরে এইখান থেকে একটা স্ক্রিনশট নিবেন, এই যে এই কাজটার একটা স্ক্রিনশট নিয়ে আমার ইয়াতে দিবেন, ওই গ্রুপে পোস্ট করবেন। আমি আপনার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আর তপন স্যার তো মনে হয় গ্রুপে আছে, কালকে দিছিলাম না? আর স্যার ভিডিওটা দেখে দেখে ওইখান থেকে প্র্যাকটিস করবেন, তাইলেই হবে। আর আমি ভিডিওটার লিঙ্ক, হ্যাঁ বলেন। আচ্ছা আপনার কি মানে কম্পিউটার আছে স্যার? এটা তো জানাও হয়নি। কিন্তু এই কাজগুলা মানে করতে গেলে আমি একটু বলি, এই কাজগুলো করতে গেলে মানে ওরকম কোনো সমস্যা হয় না, কোনো হ্যাংও করে না, একদম সিম্পল কাজ তো। যখন কোনো গ্রাফিক ডিজাইন ওইসব যদি কোনো কাজ করতে যান তখন দেখা যায় যে মানে অনেক সময় হ্যাং করে, মানে কিছুতে ধরে না। মানে স্যার কতদিন হয়েছে কিনছেন?
স্যার এত তাড়াতাড়ি সমস্যা, স্যার যত তাড়াতাড়ি পারেন মানে এটা একটু ঠিক করে নেবেন বুঝছেন স্যার, কারণ যত তাড়াতাড়ি মানে প্র্যাকটিস গুলা ভালো করবেন। ওই যে আজকে স্যার তপন স্যার কিন্তু আমার ওই যে কালকের ক্লাসটা কিন্তু প্র্যাকটিস করে ভালোই দেখাইছে, তার কিন্তু হয়েছে মোটামুটি ভালোই, বুঝছেন। এখন যদি আপনি মানে একসাথে ক্লাস করে আপনি যদি মানে ভালোভাবে শিখতে না পারেন, তার সাথে ক্লাস করে একজন শিখে গেল আর একজন কিছুই শিখলো না, তাহলে কেমন দেখা যায় না, বলেন। হ্যাঁ স্যার, আগ্রহ থাকতে হবে তো অবশ্যই, কারণ আগ্রহ থাকলেই শিখতে পারবেন। এখন যদি আগ্রহই না থাকে মানে মনোযোগই না দেন, তাহলে কেমনে শিখবেন। আজকের একটু সমস্যা হয়েছে, মানে আমি টেবিলটা একটা নিয়ে নেই ফার্স্টে, এই জন্য আর কি ওইখান থেকে আউলে গেছিলাম। আমি নিজেই মানে অনেকদিন পরে ধরছি তো। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখলে মানে ওইখান থেকে যেখান থেকে বাজেন ওইখান থেকে একটু দেখে নিবেন, দেখে দেখে মানে প্র্যাকটিস করলে আর কি হয়ে যাবে, বুঝছেন স্যার। আর স্যার এখান থেকে দেখেন স্যার, আবারও দেখেন, আমি আবারও বলি স্যার, সমস্যাগুলো আমরা জিজ্ঞাসা করেন, কারণ সমস্যাগুলো যদি জিজ্ঞাসা না করেন আমি কেমনে বলবো। স্যার এটা তো ফোনেও করা যায় কোডগুলা। আমি একটা, স্যার আমি আপনার একটু দেখাই। শুভ স্যার, ইউটিউবে গিয়া ইউটিউবে গিয়া সার্চ দিবেন যে, আসতেছে, নেট ঘুরতেছে। আচ্ছা, এখানে লিখবেন হাউ টু ওয়েব ডিজাইন ফর ফোন। আচ্ছা না না, এটা লিখবেন না, হাউ টু HTML কোড। হাউ টু HTML কোড লিখলেই স্যার অনেক ভিডিও আসবে স্যার। ও, HTML কোড ফর ফোন লিখবেন। স্যার এখান থেকে যদি একটা ভিডিও দেখে নেন, যে কোনো মানে ফোনে কিভাবে মানে HTML কোড দিয়ে কাজ করে, এখানে অনেক হাজার হাজার ভিডিও পাবেন। ওই যে ওই ম্যামরা আমি কিছু লিঙ্ক দিছিলাম, ওই যে তার কাছ থেকে নিয়ে নিবেন, বুঝছেন। হ্যালো শুভ স্যার, শুভ স্যার। হ্যাঁ হ্যাঁ, পলিরে আমি দিছিলাম, মানে কি জানি, আমি তারে কিছু লিঙ্ক দিছিলাম, তারও তো ল্যাপটপ নাই মানে কম্পিউটার কিছুই নাই, এই জন্য আর কি তারে আমি লিঙ্ক দিছিলাম যে আপনি ফোনেই কাজটা প্র্যাকটিস করেন। এখন স্যার এগুলো আবার একটু দেখেন একবার, দেখেন কোনো জায়গায় সমস্যা হয় কিনা। এগুলা নিয়ে কোনো সন্দেহ আছে, এই যে টেবিলের ভিতরে এই ট্যাগগুলো নিয়ে কোনো সমস্যা আছে? তপন স্যার, স্যার টেবিলটা আমি আরেকবার একটু বোঝাই দিই স্যার আপনাদেরকে। টেবিলের স্যার এখান দিয়ে দেখেন, এটারে কি বলে, বর্ডার, এই যে এই সাইডে যে ইয়া কালারটা, এটারে কি কালার বলে, এই যে বর্ডার, মানে এটার কালারটা হচ্ছে গিয়া ধরেন অফ হোয়াইট কালার এটা, ঠিক আছে। এই অফ হোয়াইট কালারটা দেখেন, এটারে কি বলে, বর্ডার, মানে চারপাশেই কিন্তু এটা ঘিরা আছে। দেখেন এই যে নিচে যদি যাই, নিচেও কিন্তু আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, পুরো চারপাশে আছে, মানে বর্ডার, এটারে বলে বর্ডার। আর সেল প্যাডিং বলতে কি বোঝায়? সেল প্যাডিং বলতে বোঝায় স্যার এটারে একটু মানে লম্বা করার জন্য আমরা সেল প্যাডিংটা ইউজ করছি, এই যে এই জিনিসটা মানে, হ্যাঁ এই জিনিসটা নিচে মানে আর একটু নিচে বড় করছি, মানে হাইটটা বড় করছি আর কি। তারপর ওয়াইডটা, মানে ওয়াইডটা বড় করার জন্য কি আমরা ওয়াইডটা 100% নিছিলাম, এই দেখেন এখানে ওয়াইড বড় করার জন্য কিন্তু 100% নিছি। আর সেল স্পেসিং এটা নিছিলাম কি জন্য বলেন? সেল সেল স্পেসিং এখানে কোনটা? সেল স্পেসিং এখানের কোনটা মানে বলেন, বুঝায় বলেন। স্যার আমি বলি, আর এই যে দেখেন সেল স্পেসিং হয়েছে এই যে এই ফাঁকাগুলা দেখেন, এই যে বর্ডারের এক একটা ফাঁকাগুলা, এইগুলারই বলে সেল স্পেসিং, ঠিক আছে। মানে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কারণ যদি জিজ্ঞাসা না করেন, মানে জিজ্ঞাসা করলে হয় কি, ওই জিনিসগুলো আরো মনে থাকে বেশি। এখন যদি জিজ্ঞাসাই না করেন আবার, আমি যদি বক বক করি, তাহলে তো কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ,
সেল প্যাডিং, এবার কলেজ, হ্যাঁ সেল স্পেসিং, তারপরে হোয়াইট, আর বিজি কালারটা তো দিচ্ছি, মানে সব জায়গায় কিন্তু বিজি কালারটা জাস্ট, মানে আপনি বিভিন্ন কালার দিয়া চেষ্টা করবেন যে মানে যত সুন্দর করা যায়। আজকে দেখছেন মানে ডিজাইনটা কত সুন্দর হয়েছে কিন্তু। এখন যদি স্যার ফার্স্টের মতো ফার্স্টের মতো স্যার আরেকটা ভুল করি, এখন দেখেন এখানে যে টেবিলটা একটা কাইটা দেই, ফার্স্টে তো এই ভুলটাই আজকে করছিলাম। এখন যদি সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সব কিন্তু এলোমেলো হয়ে যাবে দেখেন। স্যার এটা কি হয়ে গেছে দেখছেন? ফার্স্টে কিন্তু আমরা এই ভুলটাই আজকে করছি, মানে টেবিলটা একটা লেখি নাই বিদায় কিন্তু ওই ভুলটা হয়েছে, মানে সবগুলা কি মানে সিরিয়াল বাই মানে সোজা সোজা এসে পড়ছে। এখন যদি টেবিলটা একটা আবার নেই এখানে দেখেন, টেবিল টেক, এখন যদি আবার সেভ দেই, এখন দেখেন আগের মতো কিন্তু হয়ে যাইবে, দেখছেন? এখন স্যার পারবেন না বাসায় করতে? কালকে কিন্তু আমার আমারে কইরা দেখাবেন। আর আর এখানে শুভ স্যার, আপনি মানে আপনার গ্রুপে লিংক দিব আর ভিডিও লিংক দিয়ে দিব, কাজ কইরা ওই গ্রুপে স্ক্রিনশট দিয়া এরকম একটা বানাই, এরকম মানে অন্য একটা ডিজাইন করে বানিয়ে আমারে দেখাইবেন, ঠিক আছে? আর তপন স্যার আপনিও ওই গ্রুপে মানে এরকম একটা ডিজাইন করার পরে স্ক্রিনশট দিয়ে এখানে উইন্ডোজ, ওইখানে পিকচার নামে একটা অপশন আছে, ওইটা ক্লিক করলে একটা স্ক্রিনশট নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে ওখানে পোস্ট দিয়ে দিবেন, ওইখান থেকে আমি দেখে নিব। আর হ্যাঁ, আপনি ফোনে একটা অ্যাপস নামে করে নিবেন, মানে ওইখান থেকে একটা ইউটিউব দিয়ে একটা ভিডিও দেখলেই হবে। এই টেবিলটা করতে গেলে, আচ্ছা এখান থেকে একটু দেখি। HTML কোড ডিজাইন ফর ফোন। স্যার এইখানে দেখেন, এই যে এইখান থেকে যদি একটা ভিডিও নেন, এই যে এই ছেলেটা কিন্তু এই যে কোড গুলা ডিজাইন করছে, এই দেখেন এই HTML কোড গুলা কিন্তু একটু দেখা যাইতেছে, দেখছেন? এই যে মোবাইল দিয়ে HTML ফুল টিউটোরিয়াল, এখান থেকে যদি স্যার একটা ভিডিও দেখে নেন, মানে তাইলেই স্যার বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে কিভাবে করে। এই যে এখান থেকে দেখেন এই মোবাইল দিয়ে HTML এন্ড CSS প্র্যাকটিস, অনেক ভিডিও পাবেন, অনেক ভিডিও এই যে এখানে সব মোবাইল দিয়ে, মানে এখান থেকে স্যার 2-3 মিনিটের যদি একটা ভিডিও দেখে নেন তাইলেই হবে। আর স্যার এরপরে যদি না বুঝেন তাহলে স্যার আমারে নক করেন, আমি আপনারে বুঝাই দেবো, ঠিক আছে স্যার? আর তো কোনো সমস্যা নেই স্যার আজকের। জি স্যার। হ্যাঁ ফরমের কাজটা, হ্যাঁ সামনের ক্লাসে একটা ফর্ম তৈরি করার কাজই করাবো, ফর্ম ডিজাইনটাই শিখাবো, ঠিক আছে স্যার? ওকে স্যার, তাহলে আমি ভিডিওটা স্টপ করে দিলাম। ওকে স্যার, আল্লাহ হাফেজ।